সবাইকে নমস্কার মিডিয়া বন্ধুরা। আজকে আমাদের কমলপুর প্রেস ক্লাবে বাধ্য হইয়া আমরা আসছে এখানে। তো আমার লগে আছে আমাদের ফটিকরাই বিধানসভার আমাদের যে সাবজেনার চেয়ারম্যান, আমার ডান পাশে আছে আমাদের ত্রিপুরার মুথা ওয়ারিয়র বিরজিৎ দেববর্মা। এবং আজকে আমি বিশেষ করে একটু প্রেস মিশে আসলাম। আমাদের গত 26 তারিখ রাত্রে 10:30টার সময় আমাদের একজন মহিলা, আমাদের ট্রাইবেল মহিলা কুলুইতি দেববর্মা, আর একজন আমাদের কমলপুরের লোক শ্যামল শুক্ল দাস নামে, উনি রাত্রেবেলা গাড়ি চালিয়ে আইসেন 10:30টার সময়। ঠিক কুলুইতি দেববর্মার বাড়ির সামনে গাড়িটা থামল। তো এখানে বাচই করে ডাকলো, বাচই মিন বদি। তো ওনার বাড়িতে গেছে। তো ওইখানে একটা আমরা রিপোর্ট পাইছে, একটা র্যাপ হয়েছে। তো এখানে গ্রামের লোক সবাই মিলিয়া হই হুল্লা করে তাকে ধরছি। একজন দুষ্কারী যদি ধরা পড়লে তো কিছু না কিছু পিটা দিবে, এখানে কিছু পিটা দিছে। এরপরে পুলিশকে খবর পুলিশ খবর দেওয়ার পরে অ্যারেস্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে হয়েছে ঘটনা অন্য জায়গাতে, আমাদের হালালিতে গেল আমাদের রবিবার দিন। তো হালালিতে অনেক পাহাড়ি বাঙালি, আমি তো এই কথা কইতে যাইতাম না, এখানে যারা বাজারে যারা মার্চেন্ট পার্টি যারা বিজনেস করে, পাহাড়ি হোক নন পাহাড়ি হোক মণিপুরি হোক হিন্দু মুসলিম হোক, সেখানে কেউ বা শুকর মাংস বিক্রি করার জন্য আসছে, কেউ সবজি বিক্রি করার জন্য আসছে, কেউ একটা কিছু বিক্রি করার জন্য আসছে, কেউ গরু ছাগল বিক্রি করার জন্য আসছে। শুধু এখানে ট্রাইবেল এইরকম না, অনেক জাতি আছে। তো সেখানে কেউ বা কারা আসছে এখানে। গতকালকে একটা শান্তি মিটিং হয়েছে আমাদের ধলাই ডিস্ট্রিক্ট এডিএম এবং এসডিএম, এসডিপিও, ওসি আর আমাদের বর্তমান রুলিং গভর্নমেন্টের যে ব্লক চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান ওরাও আছে, আমিও আছি। সেখানে একটা শান্তি মিটিং করে আসছিল। তো এই শান্তি মিটিংয়ে অনেক কথা হচ্ছে, পাবলিকরা সন্তুষ্ট হয়েছে না এখনো মনে। তো আমি অর্ধেক বাসন দিয়ে আমি পড়লাম, একটা জায়গা আমার মিটিং আছে। হ্যাঁ, সেখানে অনেকে বলি যে মিটিংটা সুস্থ হয়েছে, শান্ত হয়েছে, কিছু হবে না। কিন্তু এখন আবার আজকে আমরা শুনতে পাচ্ছি পাবলিক এখনো তাদের মনের মধ্যে সন্তুষ্ট হয়েছে। তো এইটা আবার কি হইব আগামীতে? তো আমরা চাই যে দুষ করছেন, যে শ্যামল শুক্ল দাস নামে, উনি শুধু ট্রাইবেল নন ট্রাইবেলের বিষয় না, যেই জাতি হোক না। পেপারে আপনি দেখতে পেয়েছেন, কিন্তু সেটা গতকাল রাত বিএমএস এর পক্ষ থেকে এই অভিযোগটা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যম এই নিউজটা পাবলিশ করেছে। দেখেন, সেটা বিএমএস প্রথম থেকে তারা এইটা নিউজ আপনাদেরকে রিপোর্ট দিচ্ছেন, সেটা হলো তাদের ব্যাপার। তাহলে বিএমএস যদি করেন, এই নিউজটা যদি দেয়, তাহলে বিএমএস কি ভালো করে জানে সিপিএমরা গিয়ে ইয়ে করছে, ঘটনা করছেন এখানে? উনি সরকারি অনুসারে বা এই মানুষের সমাজের অনুসারে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটা আমাদের দাবি। সেটা শুধু পাহাড়ি বাঙালি বিষয় না, সবার বাড়িতে মা বোন আছে, সবার বাড়িতে মা বাবা আছে, এটার অপমানের বিষয় আছে কিছু, সেটা আমরা ডিমান্ড করি। আরেকটা কথা, আমাদের হালালি বাজারে অনেক ব্যবসা বাণিজ্য যারা করি, তাদের আজকে আমি একটা অনুমানিক হিসাব নিছে 8 থেকে 10 লাখ মানুষরা ক্ষতি হয়েছে, টাকা খুঁটিয়েছে না, জিনিস বিক্রি করার জন্য এসে ব্যস্ত পারছে না, কেউ টিন কেনার জন্য এসে টাকা কারিয়ে নিয়েছেন রাস্তাঘাটে, কেউ একটা কিছু বিক্রি করার জন্য এসে মাল ফালে গেছেন। এই মালগুলা কোথায় গেল? গন্ডগোল তো সারাদিন নাই, গন্ডগোল হওয়ার পরে তো এই জিনিসগুলো কোথায় রইল? কে বানিয়েছে? সেখানে তো আর কেউ নাই, শুধু ওই বাজার মার্চেন্ট পার্টি আছে, বাজারের যারা লোকাল তারাই আছে। তো আমরা এই ডিমান্ড আমরা করি আজকে, এই জিনিসগুলো কোথায়? ঠিক আছে, জিনিস বিক্রি করার জন্য এসে, আমরা শুকর মাংস বিক্রি করার জন্য এসে, সবজি বিক্রি করার জন্য এসে গন্ডগোল এসে ফালে গেছেন, কে বা গন্ডগোল করছে? এই গন্ডগোলের পরে তো সারাদিন থাকে না, এই মালগুলো এখন কোথায়? তো তার জন্য এই মালের বিনিময়ে আমরা ডিমান্ড করছে, পাবলিকরা ডিমান্ড করছে, অ্যাপ্লিকেশন দিয়েছেন, এই ক্ষতিপূরণটা পাওয়ার জন্য আমরা আজকে ডিমান্ড করছি। তো সরাসরি এসডিএম মহাশয় এবং ডিএম মহাশয় আসছে, তারা, আমি তাদের সঙ্গে এটা আলাপ করছি। এই টাকাগুলো গরিব মানুষ, আমি মনে করি গরিব মানুষকে মারাটা ঠিক না। তো এখন আমরা আজকের যে পেপার পাইছে, কোন পেপার ছিল, এই পেপারে আমরা যেটা দেখছি, হালালিতে যে গন্ডগোল করছে, এটা সিপিএমের লোক,
এটা সিপিএমের লোক করে এখানে লেখা আছে পেপারে। কিন্তু এখন আমি জানি 2018 থেকে আজ অব্দি সিপিএমরা বারোই হইতে পারে না, বাইরে হইতে পারে না। কেন, কেমনে গন্ডগোল করবে? কোনখান থেকে সিপিএম আসলো এখানে? আমি সিপিএমের বিরুদ্ধ না, আমি সিপিএমের ভালোবাসাও না, আমার কোনো সিপিএমের সঙ্গে আমার সম্পর্ক না। আমি কারো আঙ্গুল দেখাইতাম না, আমি বিজেপিকে আমি দোষারোপ দিতাম না, কংগ্রেসকে দোষারোপ দিতাম না। এখানে কংগ্রেসের সিপিএমের লোক আসছে, গন্ডগোল করছে। সিপিএম কোথায় থেকে আসছে? যে গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট আসার পরে কি সিপিএম আসছেন? 12% বাইরে মেনুতে। তো সেটাই আমাদের মনে কনফিউশন লাগে, এই লোকগুলা কে? সবাইকে নমস্কার। আজকে আমরা প্রেস মিট করার কারণ একটাই, আমি ভাবলাম এই ত্রিপুরা রাজ্যে আমরা মহিলা হইয়া, আমি একজন মা হিসাবে আমরা মহিলার জন্য বলতেছি। আমি বলতে চাই, আমরা মহিলা এখানে কোনো পাহাড়ি বাঙালির বিরুদ্ধে আমি বলেননি, আমি খালি মহিলা, আমি একজন মহিলা, আমি সবাই মহিলার জন্য কথাটা বলেছি। আমরা মহিলা, দেখো আপনারা সবাই জানেন, যে কোনো জাতি হোক, আমরা মহিলা অত্যাচার, বেবিচার, কখনো আমরা মহিলার জন্য কোনো বিচার পাইনি। কোনো জায়গা দিনের পর দিন রেপ পিস, আর কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট, আর একজনের সঙ্গে অন্য কিশোর, তবু আমরা বিচার পাইনি। আমরা মহিলা কি অপরাধ করছে, আমরা মহিলার বিচার পাইনি। আমরার জন্য আমরা মহিলা কি ইলেকশনে ভোট দেয়নি? আমরার জন্য গণতন্ত্র নাই? আমার কথা একটাই, আমরার মহিলার জন্য যদি গণতন্ত্র থাকে, তাইলে আমরার মহিলাদের জন্য অতি সত্য সুরক্ষা এবং ন্যায্য বিচার করতে হোক, এটাই আমার। আরেকটা আমি বলতে চাই, আমরার মহিলা সবার তো ভাই বোন আছে, আর দাদা ভাইয়ের ঘরেও সবার ঘরে মা বোন আছে, সবাই তো মহিলা। আমি একজন মহিলা, আমি কষ্ট পাই, আর একজন মহিলাও এরকম, আমরা মহিলাতে একই সমান। একজন মহিলা কষ্ট পাইলে আমিও এরকম, আমারও কষ্ট। তো এই জন্য আমরার মহিলা সবসময় পিছিয়ে পড়তেছি, আমরা বিচার পাইনি। এই জন্য আমি চাই আমরার মহিলা কোনো সময় মানে এরকম না হোক, সুষ্ঠু বিচার চাই আমি মহিলার জন্য। এইটাই। আপনি কি বলছেন, মানে মহিলারা এই রাজ্যে নিরাপত্তা নেই? হ্যাঁ, আমরা মহিলা এই রাজ্যে নিরাপত্তা মানে বিচার পাইনি। আমরা যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, রেপ হোক, যে কোনো হোক, আমরা মহিলার জন্য বিচার নেই, গণতন্ত্র নেই। আমি এটাই বলতে চাই, আমরার জন্য যদি গণতন্ত্র থাকে এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যে মহিলার জন্য যদি গণতন্ত্র থাকে, তাহলে আমরা মহিলার জন্য অতি সত্য ন্যায্য বিচার করতে হোক।